হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে দেখো এখানে আমি তোমাদের যে হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছিল, সেই ভ্যাকান্সির আমি তোমাদের নোটিশটা নিয়ে চলে এসেছি। তোমরা নোটিশটা প্রথমে দেখে নাও, লক্ষ্য করে নাও যে এখানে ফর্ম ফিল আপের ডেট কবে আছে না আছে, পুরো ডেটটা সুন্দর করে এখানে ছকে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমেই দেখো ডেট অফ স্টার্টিং হচ্ছে 1 তারিখ আগস্ট মাসে শুরু হয়ে গেছে। তোমরা ফর্ম ফিল আপটা এখান থেকে স্টার্ট করতে পারো। আচ্ছা, চলবে কতদিন? দেখো 13 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। তো বেশি দিন সময় নেই, তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও, ঠিক আছে। এরপরে দেখো এলিজিবল ক্যান্ডিডেট, তোমাদের হচ্ছে রিটেন এক্সাম কবে হবে? রিটেন এক্সাম হবে তোমার হচ্ছে 16/8/2024, ঠিক আছে। তো একটা মানে তোমার এলিজিবল ক্যান্ডিডেট কারা কারা রিটেন পরীক্ষা দিতে পারবে তার জন্য একটা লিস্ট বার করবে, ঠিক আছে। সেই লিস্টটা তোমার কবে বেরোবে? 16 তারিখ বেরোবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? 22 তারিখে দেওয়া হবে, ওকে। এবং তোমার হচ্ছে কি বলছে যে রিটেন এক্সামিনেশন রিটেন যে পরীক্ষাটা কবে হবে সেটা হবে সেপ্টেম্বরের 8 তারিখে, ঠিক আছে। ইন্টারভিউ কবে হবে? ইন্টারভিউ এখনো পর্যন্ত কিছু বলেনি। এবং বাকি যে পোস্টগুলো আছে সেই পোস্টের জন্য ইন্টারভিউ কবে হবে দেখে নাও। ইন্টারভিউ এখানে বলে দেওয়া আছে তোমার হচ্ছে 12ই সেপ্টেম্বর, ঠিক আছে। 12ই সেপ্টেম্বর কি পোস্টের জন্য হচ্ছে সেই পোস্ট এখানে বলে দিয়েছে। আবার এখানে 8 13 সেপ্টেম্বর দুটো পোস্টের জন্য হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি আরো নিচের দিকে যাই, নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে তোমার হচ্ছে কি কি ডকুমেন্ট লাগছে, ঠিক আছে। এই ভ্যাকান্সিটা ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্ট লাগছে এখানে এখানে পরপর করে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা দেখে নাও সেলফ অ্যাটেস্টেড কপি, এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ডে মাধ্যমিক সেকেন্ডারি অ্যাডমিট কার্ড লাগছে। তারপর হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড যেগুলো লাগবে লাগবে, ঠিক আছে। তারপরে আবার কি বলেছে তোমার হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট লাগবে। তো কোনো রকম এমএলএ থেকে কিংবা বিডিও থেকে কিংবা তোমার মিউনিসিপ্যালিটি থেকে কি হবে না, তোমরা ওই রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট থাকে না, যে এই অঞ্চলের যে এখানকার বাসিন্দা, তো সেরকম একটা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং কি হচ্ছে মার্কশিট লাগবে। মার্কশিটে প্রতিটা মার্কশিটে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো ব্যাপার। এবার দেখো যদি আমি এটা উপর দিকে যাই, তোমার ডেটটা দেখে নিলে, কি কি সার্টিফিকেট লাগবে দেখে নিলে। এবার দেখো তোমার কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপের ডেট তো বলেই দিয়েছে, তোমার লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ, আর মানে আগস্টের 13 তারিখ, ঠিক আছে। তো এখানে দেখো ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারছো, এই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমি আরো উপর দিকে যাই, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে একদম উপর দিকে গেলাম, যে কি কি লাগবে না লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো দেখে নাও, ঠিক আছে। প্রথমে যে এডুকেশন কোয়ালিফিকেশন গুলোর জন্য এখানে বলেছে, ঠিক আছে। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য যে সমস্ত পোস্টের জন্য তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আছে, তো প্রথমে দেখে নিই আমরা তাহলে পোস্ট গুলো কি কি আছে, ঠিক আছে। পোস্ট গুলো একদম করে আলোচনা করে নেওয়া যাক, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে পোস্ট গুলো আছে, দেখো সুপারিনটেন্ডেন্ট ফিমেল আছে, ফিমেল এগুলো কিন্তু ফিমেলের বেরিয়েছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মেল, ওকে। ম্যাট্রন, কুক, হেল্পার, তারপরে ড্রয়িং কাম নাইট গার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে কাম বন্ধু যেগুলো আছে। তো এরকম দেখো এখানে স্যালারি কথাটা বলে দিয়েছে, 15,000 টাকা, 9,000 টাকা, 7,000 টাকা পার মান্থ, 5,000 টাকা পার মান্থ, ঠিক আছে। এখানে ভ্যাকান্সির নম্বরটা বলে দিয়েছে, ওকে। এবার দেখো এখানে এলিজিবল ক্রাইটেরিয়ার জন্য দেখো এখানে নিচে গেলে তোমরা কি করতে পারবে, মিনিমাম যে কোয়ালিফিকেশনটা লাগবে, ঠিক আছে। তো সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি লাগবে দেখে নাও। তোমার হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে বলে দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো মেট্রনের ক্ষেত্রে কি লাগছে, মেট্রনের ক্ষেত্রে তোমার মাধ্যমিক লাগছে, ওকে। মেট্রনের ক্ষেত্রে মাধ্যমিক লাগছে। কুকের ক্ষেত্রে তোমার 8 পাস হতে হবে। হেল্পারের ক্ষেত্রে তোমার 8 পাস হতে হবে। তারপর ড্রয়ার কাম নাইট নাইট গার্ডের জন্য তোমার 8 পাস হতে হবে। কামধুনির ক্ষেত্রে তোমার 8 পাস হতে হবে, ঠিক আছে। এবার তোমার কিভাবে সিলেকশন হবে প্রথমে বলে দিলাম, যেটা তোমাদের একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট কি মানে তোমার কি কি হবে না হবে দেখে নাও। সেটা হচ্ছে ইংলিশ হবে, বাংলা থাকবে, এলিমেন্টারি অ্যারিথমেটিক থাকবে, এবং তোমার হচ্ছে জেনারেল নলেজ, সব মিলিয়ে প্রায় 100 নম্বরে থাকবে, ঠিক আছে। আর ইন্টারভিউ হবে 25 নম্বরে, ওকে। এবং এগুলো শুধুমাত্র কিসের জন্য, তোমার হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রনের জন্য, ঠিক আছে। এরপরে দেখো নিচের দিকে যদি যাই, ঠিক আছে। নিচের দিকে গেলে তোমার কি আছে, কুক, হেল্পার এবং ড্রয়িং কাম নাইট নাইট গার্ড এবং কামধুনি, এক্ষেত্রে শুধু কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ হলেই হবে। এবং এজ যেটা বলেছে, এজ বলে দিয়েছে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং এসসি এসটি ওবিসির জন্য যে স্পেশাল ছাড়টা আছে সেই ছাড়টা পাবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স হলে তো আরো সেটা ভালো হয়, ওকে। তো এবার হচ্ছে বলে দিল। এবার এখানে তোমার হচ্ছে যে তোমার বললাম যে ওয়েবসাইটে তোমরা দেখে নিচ্ছ, ওয়েবসাইটে দেখে নাও। ওয়েবসাইটে দুটো ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে। তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে। এই তারিখের মধ্যে তোমরা যত সময় ফর্ম পারলে ফর্মটা ফিল আপ করে নেবে, ওকে। তো এরপর দেখো এখানে আরো ডিটেলসে বলে দেওয়া আছে। আমি তোমাদের এই যে ওয়েবসাইটে এই তোমার হচ্ছে যে এই তোমার রিক্রুটমেন্টের জন্য যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে দেখো আমি ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে নোটিশটা বেরিয়েছে তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে বেরিয়েছে, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে বেরিয়েছে, সেই ওয়েবসাইটে আমি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে দেখো তোমার যে কি কি পোস্ট আছে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই পোস্টের এই লিঙ্কটা আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা ওখানে গিয়ে তোমরা ওখান থেকে লিঙ্কটা পেয়ে যাবে। তো সরাসরি গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো প্রতিটা পোস্টের জন্য দেখো এখানে যেমন বললাম সুপারিনটেন্ডেন্ট, তোমার হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন যে পোস্ট আছে সেই পোস্টের জন্য দেখো এখানে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেওয়া আছে, এই যে প্রতিটা পোস্টের জন্য দেখো এখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে।
দেখে নাও প্রতিটা পোস্টের অ্যাপ্লাই এবং যদি নোটিশ থাকে নোটিশটা এবং দেখো সমস্ত নোটিশের ডেটগুলো দেওয়া আছে এবং এখানে আইসিডিএস অঙ্গনারীর জন্য গ্রাম পঞ্চায়েতের জন্য সমস্ত কিছু এখানে এখানে তোমার কিন্তু যা যা পোস্ট আছে সেই পোস্টগুলো এখানে কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা ওকে, আর এখানে দেখো যে ডেটটা আছে কিভাবে তোমরা না করবে এবং যদি লগ ইনের জন্য রেজিস্টার করতে হবে সেটা ওখানে দিয়ে দেওয়া আছে খুব সুন্দর করে। ওকে, তো এই লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা যাও জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গিয়ে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে তোমরা আমার সবকিছু ডিটেলসে পেয়ে যাবে। এই নোটিশটা আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। এছাড়া যদি কোনো রকম কিছু প্রবলেম থাকে, কোনো রকম জানার থাকে, তো আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা প্লিজ ওখানে কমেন্ট করতে থাকো। যদি আরো কিছু নতুন নতুন কিছু জিনিস তোমাদের জানার থাকে, নতুন কিছু তোমাদের বিজ্ঞতা সম্পর্কে জানার থাকে, তো প্লিজ তোমরা কমেন্ট করতে পারো। ওকে, তো চলো ভালো করে পড়াশোনা করো। টেক কেয়ার, টাটা, বাই বাই।